খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমরা যে রকম সন্তান কথা না শুনলে আমাদের মুরব্বী মতিউর রহমান চাচার কাছে বিচার দেই, ওই রকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পিতা কি করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথা মতো চলে না, আপনি একটু বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন বলছে, ঠিক আছে, তোমার সন্তানকে তুমি নিয়ে আসো। সন্তানকে নিয়ে যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন চলে আসলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ওগো সন্তান, তোমার বাবা যে কথা বলে আসলে কি ঠিক? তুমি কি তোমার বাবার কথা মতো চলো? বলে না। বলে কি জন্য চলো না? বলে আমিরুল মুমিনিন, আমি এই জন্য চলি না, কারণ আপনি বয়ানে বলেছেন যে প্রথমে একটা ভালো সন্তান যদি কোনো বাবা যদি একটা ভালো সন্তানের যদি আশা করে, তাহলে প্রথম নাম্বার শর্ত হলো সেই সন্তানের মা হতে হবে ভালো। কি হতে হবে? আচ্ছা, মা যদি পরিমনির মতো ড্যান্সার হয়, বলেন তো ওর পেটে থেকে যে সন্তান হবে, ওই সন্তান কি ভালো হবে? পরিমনির ইতিহাস দেখেন নাই? রাজের সাথে অনৈতিক কীর্তিকলাপ করে পরিমনির গর্ভে কি আসলো? সন্তান আসলো। কি আসলো? আচ্ছা বলেন তো, সন্তান বিয়ার আগে আসে না পরে আসে? বিবাহর কি পরে আসে না? আর পরিমনির সন্তান এসেছিল বিয়ের আগেই। বিয়ার আগেই সন্তান পেটে আসার পরে কি হয়েছে? তাদের বিবাহ অনুষ্ঠান হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমিরুল মুমিনিনকে বলতেছেন, আপনি বলেছিলেন মা হতে হবে আদর্শবান, চরিত্রবান মা হতে হবে, কিন্তু আমিরুল মুমিনিন আপনি কি জানেন আমার মা ছিল একজন নর্তকী। আপনি কেমনে আশা করবেন আমি ভালো হব? আমার মা ছিল কি? নর্তকী। যেখানে যাত্রা হয়েছে, গান বাজনা হয়েছে, সেই জায়গায় আমার মা নাচানাচি করছে। তাহলে আমি কেমনে আমার বাপ মায়ের কথা শুনি? তারপর বলেছেন আমিরুল মুমিনিন, আপনি বলেছিলেন, রাসূলের হাদিস দেখে দেখে পড়েছিলেন, মসজিদে নববীর ভিতরে শুনেছি, সন্তান হলে আকিকা দিতে হয় এবং সুন্দর নাম রাখতে হয়। কি রাখতে হয়? কি রাখতে হয়? সুন্দর নাম। আর আমরা এমন নাম রাখি, নাট বল্টু, ক্রস ফায়ার আছে না নাই? সিন্টু, এলে নামের সাইজ হলো। বলেন, সংক্ষিপ্ত করতেছি। আমিরুল মুমিনিন আপনি কি জানেন আমার বাবা মা আমাকে একটা সুন্দর নাম উপহার দেয় নাই? আমি যখন আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী ভাইদের সঙ্গে যখন খেলা করতে যাই, আমার বাবা আমাকে এমন নাম রেখেছে, এমন নাম রেখেছে, এমন নামে ডাক দেয় যে নামের অর্থ আরবি হয় হলো, আরবিতে খানফাসা, আর বাংলাতে হলো সামসিকা। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো বাবা যদি কোনো সন্তানের নাম সামসিকাত হয়, তাহলে ওই সন্তান কোনোদিন ওই বাবা মার কথা শুনবে? আমরা ভালো করে ডাক দিয়ে, বাবা শোনো বাবা, আল্লাহ আমার পাতলা পায়খানা হয়েছে, একটু এই বাজারে গিয়ে একটা ম্যাট্রোনিন্ডা জল আর একটা ওটস স্যালাইন আনো। তাই আমার সন্তান শোনে না। কত সুন্দর নাম রেখেছে, আব্দুর রহমান, আব্দুল মালেক, তারপর আব্দুল খালেক, আব্দুল্লাহ, এরকম নাম আছে না নাই? তারপরও আমার বাবা, আমার সন্তান এরা কথা শোনে না। আর আমিরুল মুমিনের কাছে যে বাবা বিচার নিয়ে গিয়েছেন, তার সন্তানের নাম রাখছে কি? বাংলাতে হয় সামসিকে। সম্মানিত হাজিরিন, তাহলে নামটাও সুন্দর রাখতে হবে। এখন আসেন আলোচনার মূল পয়েন্টে চলে যাই। এই তো কোরআনের জিকির। আমিরুল মুমিনিনকে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি বললেন, কোরআন থেকে বলেছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি বলেছেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতামাতাকে মনক্ষুণ্ণ করবে না, আচরণ করবে না। কিন্তু আপনি কি জানেন আমার পিতামাতা আমাকে পিতামাতার সঙ্গে কি রকম ব্যবহার করতে হবে, এইরকম শিক্ষা কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই। তাহলে কোরআনের শিক্ষা যদি না পায়, তাহলে ওই সন্তান কখনো ভালো হবে? কখনোই ভালো হবে? এই জন্য আপনাদের গ্রামবাসীদেরকে অতি অনুরোধের সাথে বলছি, আপনার সন্তানকে এমপি বানান,
ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় বড় ম্যাজিস্ট্রেট বানান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার আমার সন্তানকে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা যদি না দেন, তাহলে আমাদের মতন হুজুরকে রাতের পর রাত ফোন দিয়ে হেরিকিন লেগে খুঁজে খুঁজে এনে এনে আপনার জানাজার নামাজের জন্য বন্দোবস্ত করতে হবে। আপনার সন্তানের কিসমতে কখনো আপনার কপালে ওই সন্তান দ্বারা জানাজার নামাজের জন্য কখনো তা সম্ভব হবে না। আমার সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন শিক্ষা দিতে হবে, কোরআনের আন্দোলনে আমাদেরকে অগ্রসর হতে হবে, কারণ এই কোরআনের সুরটাই সবচাইতে সুমধুর, আছে না নাই? কোরআনের তেলাওয়াত, কোরআনের জ্ঞান সবচাইতে সুর এবং মধুর। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে ভিধুর। ঠিক না ভাই? এই তো আপনাদের গ্রামে মক্তব হয়, সকালে আসেন, দেখেন কত সুন্দর, একদম কিচির মিচির ভাবে কোকিল কণ্ঠে পাখিগুলো জানো কি জানো তেলাওয়াত করছে, খালি শুনতেই মন চায়। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে ভিদুর। জীবনে শুনেছি আমি কত যে গান, শুনি নাই? জীবনে শুনেছি আমি কত যে ত্রাণ, তবু ভরেনি কভু আমার প্রাণ। ভরেছে তখনই প্রভু শুনেছি কোরআন, দিয়েছ কোরআনে প্রভু এমন কি নূর। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে ভিদুর। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে ভিদুর।